হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টিস্ট ফিহা। তোমরা হয়তো নিচে লেখা দেখেই বুঝে গিয়েছো আজকে আমি কী বানাবো। তারপর আবার বলে দিচ্ছি, আজকে আমি বানাবো ক্যানভাস পেইন্টিং। খুবই সিম্পল একটা পেইন্টিং, তোমরাও চাইলে ঘরে বসে খুব সহজে এটা বানিয়ে নিতে পারো। ভিডিও শুরুতেই বলে রাখা ভালো, এই পেইন্টিংটা আমি করি নাই, পুরোটাই আমার বড় বোন করছে। তো তারপরে করতে চাইছিল, তাই আমি ভাবছি যে তোমাদের সাথে ভিডিও করে নেওয়া যাক, একটা ভিডিও আপলোড দেওয়া হয়ে যাবে। তো ফার্স্টেই আমি ব্লু কালার নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি ডার্ক ব্লু কালার নিয়েছিলাম, তোমরাও কিন্তু ডার্ক ব্লুই নিয়ে নিবা। তো এরপর আমি ওটার উপর ব্রাশ করা শুরু করে দিয়ে, আর এখানে কিন্তু আমি একদমই অয়েল কালার ইউজ করিনি। এখানে আমি শুধুমাত্র, তোমরা চাইলে অয়েল কালার ইউজ করতে পারো, আবার অনেকে চাইলে আমার মতো ওয়াটার কালারও ইউজ করতে পারো, এটা তোমাদের ব্যাপার। আরে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই তো আমার পেইন্টিং শেষ হয়ে গিয়েছে। আর নিচে কিন্তু আমি ধীরে ধীরে ব্লু কালারের সাথে একটু হোয়াইট মিক্সড করে এখানে লাগাচ্ছিলাম, আর তোমরাও এটাই করবা। এরপর আমি ক্যানভাসের মাঝখানে পেইন্টিং করা শেষ হয়ে গেলে এর মাঝখানে একটি চাঁদ এঁকে নিচ্ছিলাম। এখানে আমি ওয়াটার কালার ডাইরেক্ট ইউজ করতেছিলাম, সাথে কোনো পানি দিতেছিলাম না। তোমরা চাইলে পানি ইউজ করতে পারো, কিন্তু পানির ক্ষেত্রে ইউজ করলে কিছুটা ব্লু ব্লু দেখাবে। তো এই ক্ষেত্রে আমি বলবো তোমরা ডাইরেক্ট হোয়াইটই ইউজ করো। এই ভিডিওটা করতে আমার একটু ভুল ত্রুটি হয়েছে। আচ্ছা, তোমরা যদি কোনো ধরনের তোমাদের দেখতে প্রবলেম হয়, তোমরা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখো। কারণ বেশি ক্যানভাস পেইন্টিং করি নাই, মানে অল্প করছি, মানে এত বেশি প্র্যাকটিসও নাই তোমাদের মতো। যারা আমার থেকে বড় তারা আমার থেকে ভালো করতে পারবে, বাট আমি এতটা সুন্দর করে করতে পারি না, এটা আমি জানি, যেহেতু আমি নতুন আর্টিস্ট। এর আগে আমি আর্ট করতাম, কিন্তু বেশি না, অল্প। তো এখন দেখতে দেখতে আমাদের চাঁদটাও রেডি হয়ে গিয়েছে। এরপর তোমরা হয়তো অনেকক্ষণ দেখতে দেখতে বুঝে গিয়েছে এটা কিসের দৃশ্য আমি আর্ট করছি। এখানে আমি একটা নাইট দৃশ্য আর্ট করছিলাম, রাতের দৃশ্য আর্ট করছিলাম। এর মাঝখানে আমি একটা রাতের, তো এরপর আমি উপর দিক থেকে একটা স্কেল বা যেটাই বলো, এটা জ্যামিতি বক্সের ভিতর থাকে। তোমরা নর্মাল স্কেলও ব্যবহার করতে পারো, বাট আমার স্কেলটা হারায় গেছিলো, যেই কারণে আমার এটা ইউজ করতে হয়েছে। এটা দিয়ে একটা লাইন ড্র করে ফেলছি লম্বা। তোমরা কিন্তু ভুলেও খালি করতে চাও না, তাহলে এটা বাঁকা তারা হইতে পারে। আর যেহেতু এটা ক্যানভাস, তাই ক্যানভাসের উপর কোনো ধরনের ভুল যদি সংশোধন করাও যাবে না, যেহেতু এটা ব্ল্যাক কালার দিয়ে আমি ইউজ করছিলাম ডাইরেক্ট। মাঝখানে আমি কোনো এই ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু আমি ওয়াটার কালার ইউজ করি নাই, কারণ এখানে যদি তুমি ডাইরেক্ট ওয়াটার কালার ব্ল্যাকটা না ইউজ করো, তাহলে এই লাইনের মাঝখানে কালারটা ছড়ায় যাইতে পারে। তাই আমি বলবো এই ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট ব্ল্যাক কালারটা তোমরা ওয়াটার ছাড়া নর্মাল ইউজ করো। তো এই জন্য করো। তো এরপর আমি চাঁদের উপর যে দোলনাটা আর্ট করে নিয়েছিলাম, এরপর তার চারপাশে আমি গাছের শিকড় দিয়েছিলাম। এরপর আমি এর উপর সেকেন্ড লেয়ার দিতেছিলাম, কারণ ফার্স্ট যে লেয়ারটা দিয়েছিলাম ব্ল্যাক কালারের, সেটা ভালোভাবে বোঝা যাইতেছিল না, তাই আমি উপর দিয়ে আবার লেয়ার দিয়েছিলাম। এর উপর আমি ফুল আর্ট করে নিচ্ছিলাম, ফুল আর্ট করতেছিলাম না, মানে ব্রাশ দিয়ে এর উপর ডট ডট করে নিচ্ছিলাম। এর কারণে উপরে ফুলের মতো দেখাচ্ছিল, অনেক সুন্দর লাগছে। তো উপরে যেহেতু আমি ডার্ক ব্লু দিয়েছিলাম, সেই কারণে উপরে ফুলগুলো আঁকার পর কিছুটা বিশ্রী লাগতেছিল, তাই আমি উপর দিয়ে আবার একটা লেয়ার করে নিয়েছিলাম। আপনারা চাইলে লেয়ার নাও করতে পারেন, আপনাদেরটা নর্মালও হইতে পারে। মাঝখানে আমার সাথে পোপাট হয়ে গেছিলো, এরপর আমাকে আবার নিচ দিয়ে ঠিক করতে হয়েছিল। তো আজকের মতো ভাই, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে।